বীরভূমের বোলপুর থানার সংসত গ্রামের বাসিন্দা লক্ষণ দাস অভিযোগ করেছেন 2017 থেকে 18 সালে তার বাবা সুখিয়া দাসের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,20,000 টাকা বরাদ্দ হলেও সেই অর্থ তাদের অ্যাকাউন্টে না গিয়ে তৎকালীন তৃণমূল নেতা অপু চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। লক্ষণ দাসের দাবি এই বিষয়টি নিয়ে তিনি বিডিও অফিস, পুলিশ সহ বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। গত 27 জুলাই তিনি ফের বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার 4 আগস্ট অভিযোগের অগ্রগতি জানতে থানায় গেলে পুলিশ তাকে জানায় তদন্তে 8 দিন থেকে 8 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে লক্ষণ দাস বলেন, দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত অপু চক্রবর্তীর গ্রেফতার এবং তার দাবি অনুযায়ী 1,20,000 টাকা ফেরত না দিলে তিনি মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে বিচার চাইবেন। কি অভিযোগ? আমার অভিযোগ গত 17-18 সালে বাড়িটা আসে আমার বাবার নামে, সখিয়া দাস। আমার বাড়ি সংসদ সিমি পঞ্চায়েতের অন্তর্গত। আমরা জানি 19 সালে যাওয়ার পর 20 সালে আমরা বিডিও সাহেবকে দরখাস্ত করি। বিডিও সাহেব তিনি ছিলেন তখন শেখর সাউ, নাকি এটা শেখর সাউ। দরখাস্ত করি, রিসিপ্টটা থানাতে দেওয়া আছে। তারপর 20 সাল থেকে 3 বছর হ্যারাসমেন্ট করে বিডিও, ওখানে যাও, এখানে যাও, ওখানে যাও, পঞ্চায়েত যাও, গ্রাম মেম্বারের কাছে যাও, কোনো অ্যাকশনের নাই। ফের আবার বলে আমি একটা এফআইআর করতে পারি। বিডিও সাহেব বলেন এফআইআর করতে পারি। আমি বেশ ঠিক আছে স্যার, এফআইআর করবেন। 100 বার যাই বিডিও সাহেব, এফআইআর নামাতে দেন স্যার। এফআইআর করবো বলি না, এফআইআর তো করিনি আমি। আপনার কবে করবেন? 3 বছর হয়ে গেল, কবে করবেন আপনি? এ বলে সিলটা, এখানে যে একটা সিল থাকে বিডিও সাহেবের, সিলটা তুলে নেয় কাগজ, রিসিপ্টগুলো দাও। রিসিপ্ট নিলে আমরা তার ডিএম সাহেব কাছে যেতে পারলাম না, এসপি সাহেব কাছে যেতে পারলাম না। রিসিপ্ট তুলে নিল, বসে গেলাম। এখন আমাদের মাননীয় বিজেপি সরকার এসছেন, আমরা তার জন্য আমার মেশিন ডায়েরিটা করা হলো গত 27 তারিখে। এই ডায়েরিটা করে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ও মন্ত্রী দিলীপ বাবুকে অভিযোগ করছি যে থানায় ও বিডিওকে দেখতে, যেটা এখন বিডিও সাহেব, কালকে বিডিও সাহেব কাছে যাওয়া হয়েছে। ম্যাডাম বলেছে 3 তলা চলে যাও, এখনো পর্যন্ত কাজ করছে না। ম্যাডাম আছে, ম্যাডাম কালকে গিয়েছে। 1 ঘন্টা বসেছিলাম, বিডিও সাহেবের সাথে কথা হয়েছে। ম্যাডাম আছে, জয়েন্ট বিডিও ছিল, দুজনে একসাথে ছিল। আজকে আছে থানাতে এসছি, বাবা সখিয়া দাসের ঘরটা, সখিয়া দাস আমার বাবার। অভিযোগটা এখন আমি ঘরটা কিভাবে কি কোথাও গিয়েছে, এটা আইডি নম্বর আছে, সেটা আইডি নম্বর দিয়ে আপনার ওই ভিডিও থানা দেখবে কোন অ্যাকাউন্টে গেছে। সেন্ট্রাল ব্যাংকেই ঢুকেছে। এটাও 1,20,000 প্রধানমন্ত্রী আবাস যোজনা। বিরুদ্ধে অভিযোগ করছে এখন তৃণমূল নেতার নাম হচ্ছে অপু চক্রবর্তী, উনি ছিলেন। হ্যাঁ, ও পঞ্চায়েতে পুরো দায়িত্ব ছিলেন। আমাকে পাঠিয়েছিল খুদ ভিডিও যে ওর বাড়ি যাও। ও বাড়ি গিয়েছিল, সিনি পঞ্চায়েত। ওনার বাড়ি যশরা। আমি আইসি সাহেবকে বলি যে সেদিন যেদিন রিসিভ হয়, স্যার অপু চক্রবর্তীকে তুলুন, অ্যারেস্ট করুন। ওকে তুললে কে নিয়েছে, কিভাবে ঢুকেছে সব বেরিয়ে যাবে, ওকে অ্যারেস্ট করুন। স্যার বলেছে যে হ্যাঁ তুলে নেবো। ওর নাম দিয়েছো? আমরা হ্যাঁ স্যার, অপু চক্রবর্তীর নাম দেওয়া হয়েছে। সরকারি দপ্তর যদি না নেয়, অফিসে অ্যাকশন না নেয় ভিডিও, দেখুন সব তৃণমূল ছিল, তৃণমূল ভিডিও তৃণমূল হয়ে যাবে, সেটা তো আমি ভাবতে পারি না। হ্যাঁ, সেই জন্য আমরা দাঁড়াইতে পারছি। আর এটা কমপ্লেনটা জানাইছি, ডায়েরি করেছি। কালকে বিডিও সাহেবকে গেছিলাম। বিডিও সাহেব এখনো পর্যন্ত কিন্তু ম্যাডামটা কিন্তু খুব একটা গুরুত্ব নিল না। আপনার এখন কি চাইছেন? আমি চাইছি ওদেরকে জেল খাটাবো, আর টাকা দিলে 2,40,000 ফুল মিডিয়ার সামনে দিতে হবে। পুলিশ আজকে গেলাম, পুলিশ বলছে যে 8 বছর লাগতে পারে, 8 মাসও লাগতে পারে। এটা আবার কি ধরনের কথা? 8 বছর লাগে এটা তদন্ত করতে। আমি বলছি অপু চক্রবর্তীকে তুলুন। ও তো সব দায়িত্ব ছিল, কিভাবে কাগজ লেখালেখি কি করছিল, কে নিয়েছে, ও তো বলবেই। অ্যারেস্ট করতে বলছে তো, ওর বাড়ি যশরা, কেন তুলবে না? হ্যাঁ, হিসাব তো ওইটাই, গাভীতে ফেলে রয়েছে। ভিডিও যেমন গাভীতে করেছে 20 সালে 3 বছর। আজ যে এই 27 তারিখ থেকে যে পড়ে আছে কাগজ, নিশ্চয় গাভীতে করছে। এটা আমি এসপি সাহেবকেও বলবো, যে এটা বলবো থানাতে দেখুন, না ডিএম সাহেবকেও বলবো ভিডিওটাকে এটা দেখুন, এটা কোনো অ্যাকশন দেবে না।
আর মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলবো এটা। তাহলে কি প্রশাসন তৃণমূল হয়ে কাজ করছে? হিসাব ওইটাই, কাগজ ফেলে রেখে দিয়েছে। আজকে এসছে আবার 8 বছর লাগবে, এটা কি ধরনের কাজ? এটা 8 বছর লাগবে? সেন্ট্রাল ব্যাংকে ঢুকেছে, অপু চক্রবর্তী তুলতে বলছে, বারবার বলছেন অপু চক্রবর্তী তুলুন, ও তো সব বলে দেবে ব্যাপারটা। তাহলে এখন কি চাইছেন যে যদি পুলিশ যদি ব্যবস্থা না নেয় কি করবেন? আমি যাব কলকাতা, যাব দপ্তরে, দরবারে যাব, মুখ্যমন্ত্রীর দরবারে যাব আমি, ওইখানে আমি সাক্ষাৎ করবো। আপনার নাম আর কি? আমার নাম লক্ষণ দাস, আমার বাবার নাম সুখিয়া দাস, সংসদ গ্রাম, নানুর বিধানসভা।